কি পুঁই শাক রান্না করব, আমি বিকালবেলা তুলবো, এখন বাইরে বরফ পড়ছে। আজ কালকের থেকে আজকে ঠান্ডা কম, কিন্তু ভীষণ ঠান্ডা আজ। আমি কম্বল গায়ে দিয়ে বাইরে এসেছি জামা কাপড় মেলতে। তারপরে সোনার বাবা এখন ফুল তুলছে পুজো দেবে বলে, কিন্তু ওয়েদার খুব সুন্দর, খুব সুন্দর রোদ বেরিয়েছে। কিছু হবে না, বেড়ার ধারে না, কিছু হবে না। দেখছো ঠান্ডা পড়েছে আর গাছের চেহারা ভালো হয়েছে। ওই দেখো পাতার মধ্যে লুকিয়ে আছে পল্লা, পাকিনি, দেখেছো? ওই যে বেঁকে ওইদিকে চলে গেছে। পিঁপড়ে থেকে সাবধান। দেখো এই অবধি করে করে দেবো। কি আমাদের পিছনে জায়গা লাগবে না, এই অবধি করে ফুল গাছ সবজি যা লাগাবো। আমরা দিকে সবজি ফুল গাছ, পিছন দিকে ওই ধুন্দুলটা তুলতে হবে না, ছোট আছে। ওই যে এইটা তুলবে বলছিল, কিন্তু এটা বিশাল সরু, আর একটু মোটা হোক। পিঁপড়ে দেখেছেন কি করে দিয়েছে, ঢিবি করে দিয়েছে মাটি তুলে। এর উপরে যে পা দেবে তার বিশাল খারাপ অবস্থা হয়ে যাবে। তো আমি আমাকে দেখাচ্ছি, আমি এইভাবে কম্বল গায়ে দিয়ে বাইরে এসেছিলাম জামা কাপড় মেলতে। তারপরে সোনার বাবা ফুল তুলছে, একটুখানি ভিডিও করে দিলাম। কম্বল গায়ে দিতে হয় নাকি? তাই না, আর একটুখানি বেলা হলে তারপরে ঠান্ডা করা সহ্য মানে করেছি। আর একটুখানি বেলা বাড়লে তারপরে ঠান্ডাটা কম হবে। হাওয়া হচ্ছে না, হাওয়ার জন্য বেশি ঠান্ডা লাগছে। শোনো, যে সিজনে যে ফল ফুল সবজি হয় সেটা খেতে হয়, তদ্রুপ সিজন অনুসারে সেটাই ভোগ করতে হয়। ঠান্ডার সময় ঠান্ডা খেতে হয়, গরমের সময় গরম সহ্য করতে হয়। চলো ঘরে চলো, হাওয়া লাগছে। কম্বল গায়ে দিবে। ওইটা ওর না, ওটা ওর সাথে ম্যাচ করছে, লাল আছে। আজ দুপুরবেলা রান্না করব ফুলকপির সবজি। তো ফুলকপি এখনো বানানো হয়নি। আর এখানে আছে পুঁই শাক, তো পুঁই শাকটাও রান্না করব। তো সব কিছু বানাবো, একটা একটা করে বানাবো আর একটা একটা করে রান্না করব। সকালবেলা থেকে আমার মেয়েকে দেখাইনি, চলুন দেখাই। এই যে আমার মা, বাটিতে করে অল্প কয়েকটা ফল দিয়েছি, কয়েকটা বাদাম দিয়েছি, বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, এদিকে আলুর খোসাটা ছাড়িয়ে নিই। আলুর খোসাটা ছাড়িয়ে আগে ফুলকপির সবজিটা বসিয়ে দেবো, তারপরে এই শাকটা রান্না করবো। কারণ শাক প্রথমে ধোবো, ধুয়ে তারপর শাকটা বানাতে হবে। হ্যাঁ, নতুন নতুন লোহার কড়াইয়ে রান্না করছি। এখন এই কড়াইতে রান্না করলেই সবজি কালো হয়ে যাচ্ছে। ওদিকে সবজি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি শাক বানাবো। আর শাকটা আগে থেকেই ধুয়ে নিয়েছি। এমনি এই শাকে অতটা কাদা বালি কিছু নেই, তবুও গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। আর এই পুঁই শাকের পাতাগুলো বেশ বড় বড়। আপনারা হয়তো অনেকেই কমেন্ট করবেন যে নিরামিষ খেলে পুঁই শাক খেতে নেই, কিন্তু আমাদের মন্দিরেও পুঁই শাক রান্না হয়। আর আমার যতদূর ধারণা, আমি যাদেরকে নিরামিষ খেতে দেখেছি তারা সবাই বলতে গেলে পুঁই শাক খায়। আর এই পুঁই শাকের মধ্যে দিয়ে দেবো বড়ি দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো। আর আপনাদেরকে দেখিয়েছিলাম কালকে ছোট্ট একটা কুমড়ো, কালকে সোনার বাবা বাগান থেকে তুলেছে। তো ওটার যেই কেটেছি ভিতরের দিকে পোকা ঘিস করছে, তো কুমড়োটা ফেলে দিয়েছে। ওরকম দেখলে না রান্না করতে ইচ্ছে করে না, রান্না করলেও মনের মধ্যে সারাক্ষণ চলবে যে এর মধ্যে এত পোকা ছিল। এখানে পুঁই শাক বড়ি দিয়ে রান্না করেছি, আর এর মধ্যে কিন্তু একটুখানি মিষ্টি আলু দিয়েছি।
আর এখানে রান্না করেছি ফুলকপির সবজি, আর ফুলকপির সবজির মধ্যে রান্নার শেষে একটুখানি সাওয়ার ক্রিম দিয়েছি, ওই জন্য সাদা সাদা লাগছে। আর তোফু দিয়ে রান্না করেছি, এগুলো কিন্তু তোফু, আর কিছুই রান্না করিনি। এটাও হয়ে গেছে। হয়ে গেছে, নমস্কার হয়ে গেছে। কতক্ষণ লাগছে? আমার মা আজকে নতুন জামা পরেছে। চোখে লাগছে, মাথাটা আশ্রাতে হবে। আমার মা আজকে নতুন জামা পরেছে, কি সুন্দর জামা। ও দুজন দুজনকে খাওয়াবে, বাহ। তপু খাবে শুধু, ভাত খাবে না। তাড়া 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 তাড়া, আমি খুলে দিচ্ছি, আমি স্মল স্মল পিস করে দিচ্ছি। ভালো লাগে না কলিফ্লাওয়ার না, কলিফ্লাওয়ার না। খাওয়ার সময় করতে নেই, একদম ঠান্ডা বসে খেতে হয়। আমরা এখন যাচ্ছি দাদাকে স্কুল থেকে নিয়ে আসতে। ও দেখো স্কুল বাস আসছে, দেখো ওই যে ওই যে দেখো, হ্যাঁ বাস গেল। এবার আস্তে আস্তে এই গাছের পাতাগুলো ঝরে পড়বে। কালার চেঞ্জ হলো না তো এখনো? ওই যে উপর দিকে কালার চেঞ্জ হচ্ছে, দেখেছো? আস্তে আস্তে ঝরে পড়বে। ঠান্ডার মধ্যে গাড়ির মধ্যে বসে রয়েছে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, বাচ্চাদেরকে নেব। একদম পুরো খাঁচার মধ্যে রেখে দিয়েছি। মামা what number is this মামা? ওই যে দাদার স্কুল থেকে উঠে গেছে এখন। ওই যে হাই করো, হাই হাই, এবার হাই কর। হাই হ্যালো ঋষভ, তোমার টিচার ওই যে, তোমার টিচার ওই যে দাঁড়িয়ে আছে। কি নাম টিচারের? মিস টর্কি। না মার্কি, মিস মার্কি ওর টিচারের নাম। মিস মার্কি খুব ভালো। ছেলে ছিল কখনো মিস মার্কি? টার্কি না মার্কি, ভগবান টার্কি বানিয়ে দিয়েছে মার্কিকে। এবার এখানে জ্যাম হয়ে গেছে, পুলিশ কোথায় গেল? আজকে পুলিশ নেই তো, কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে। ওই জন্য এখানে হয়ে গেছে, বুঝতে পারছে না কে আগে যাবে কে পিছনে যাবে। দেখো কত বড় লাইন হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে পুরো, কত দূর থেকে। সামনে মনে হয় রেড লাইট, ওই জন্যই। তুমি এখান দিয়ে যেতে পারবে না ওপাশে? না ঘুরে আসতে গাড়ি আসছে। এখানে স্কুল বাস দাঁড়িয়ে আছে, চারিদিক দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে নিয়ম, স্কুল বাস যেখানে দাঁড়াবে সেখানে গাড়ি থাকবে, যে যেখানে থাকবে গাড়ি সেখানেই দাঁড়িয়ে থাকবে। বলো হ্যাঁ, যে পুলিশ কার। আজ ওই রাস্তাটাই নেই, এই রাস্তাটাই আছে। এটা স্কুলে ঢোকার রাস্তা, তো এখানে পুলিশ কার আছে। বাস চলে যাবে, এবার সব গাড়িগুলো যাবে। ওই যে দেখুন, এবার দেখ কি সুন্দর ডগ, ভাল লাগছে না? কিউট না? কালকে গার্বেজ নিয়ে যাবে। ওর বাবা গেল কাজে, কাজে যাওয়ার সময় টাকা দিয়ে গেল। কি করতে বল? সোনার কালকে স্কুলে লাগবে পয়সা, ওই জন্য। তুই খুশি হচ্ছিস কেন? এটা দাদার স্কুলে লাগবে। আর ওই যে সোনার বাবা ওই যে কাজে চলে যাচ্ছে।
আমার কাছে দাও, হচ্ছে না। তোমরা এটা পেছো। ওকে শেখাবে? শেখাচ্ছি তো। তাহলে এই কাজ করব, তুই এই কাজ করবে। ওকে, আমার হাত ধরো। হাত ধরো। এখান থেকে স্টার্ট করবে। ঠিক আছে? এরকম এসে এই যে স্টার্ট। সুন্দর করবে। এই তো করেছি। তাও করছি। আচ্ছা সুন্দর হয়েছে। ওখান থেকে আসো। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ এই যে এখানে অ্যারো এই অ্যারো। এই তো গুড গার্ল অ্যারো ফলো করো। ঠিক আছে? এটাকে ফলো করো। এবার এখানে যাও। তো বন্ধুরা রাত্রিবেলা চলে এসেছি আমি রান্নাঘরে। রাত্রিবেলা কি তৈরি করব বলুন তো? একাদশীর সময় না আমার সাবু ভেজানো বেশি হয়ে গেছিলো, তো সাবুর পায়েস করব। তো যেহেতু সোনা আজ দেরি করে ভাত খেয়েছে, আজ না ওই যেদিন স্কুল থাকে সেদিনই তো ভাত খেতে খেতে সেই 5টা বেজে যায়। তো রাত্রিবেলা তো ভাত খাবে না, ওই জন্য এখানে সাবুর পায়েস করছি খেজুর দিয়ে, চিনি দেব না। দাঁড়ান আপনাদের দেখায়, এখানে এই যে খেজুর আছে, এই যে ওয়াও খুব সুন্দর। দিদি কিনেছে। দিদি না পিসি দিয়েছে মা। পিসি দিয়েছে। এই যে বাড়ি গেছিলাম। চিনি ছাড়াও কিন্তু পায়েস তৈরি করা যায়। এই যে খেজুর দিয়ে একবার পায়েস করে দেখবেন, বেশ ভালো লাগে। একটু খেজুরের পরিমাণটা বেশি লাগে। আমার মনে হলো দুধ বেশি হয়ে গেছে, ওই জন্য কয়েকটা মাখানা দিয়ে দিলাম। দেখুন মাখানা এবং সাবুর পায়েসটা তৈরি করা হয়ে গেছে। আর দেখুন যত ঠান্ডা হয়ে আসছে ততটা এরকম ঘন হয়ে যাচ্ছে। এখনো গরম আছে। তো এটা হচ্ছে আমার ছেলের জন্য বেড়ে দিয়েছি। আর এগুলো কিন্তু খেজুর, আর এই যে খেজুরের খোসা, ওই জন্য অমন লাগছে। তো বন্ধুরা আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে মার সঙ্গে কথা বলছিলাম রান্নাঘর পরিষ্কার করার সময়। কথা বলতে বলতে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, চুলটা বেঁধে নিলাম। তো তারপরে মা ফোন রেখে দিল। আমিও এই যে জামা কাপড়গুলো ভাঁজ করতে এলাম। আর এই জামা কাপড়গুলো সব মেশিনে শুকাতে দেওয়া হয়েছে, কারণ এখন যা ঠান্ডা পড়ছে বাইরে জামা কাপড় শুকাতে দিলে শুকাবে না, প্রচন্ড ঠান্ডা পড়ছে আমাদের এখানে। আর কিছু জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছেন যে জামা কাপড়ের উপরেই বসে পড়েছে। আর অনেক জামা কাপড় আজ ধোয়া হয়েছে, একসঙ্গে অনেক জামা কাপড় ধোয়া হয়, অল্প অল্প করে ধোয়া হলে হয়। আর এত জামা কাপড় জানি না আমি একদিনে মানে ভাঁজ করতে পারবো কিনা, কারণ রাতও অনেক হয়েছে। এবার ভাঁজ করতে লাগলে অনেকটাই টাইম লাগবে, মেয়েও আমার সঙ্গে জেগে থাকবে। ওই জন্য কিছুটা ভাঁজ করব, আর কিছুটা যতটুকু পারি ভাঁজ করে নিই। আর যা পারবো না কালকে রেখে দেবো, কালকে ভাঁজ করতে হবে। আর আমাদের এখানে কালকে তো ভীষণ ঠান্ডা পড়েছিল, সেই অনুযায়ী আজকে ঠান্ডাটা একটুখানি কম। আর আমার ভিডিওতে কমেন্ট এসেছিল যে ঠান্ডা পড়ছে কিন্তু তোমাদের তো কোনো ঠান্ডার পোশাক পরতে দেখছি না। যেহেতু ঘরের মধ্যে হিটার চলে, ওই জন্যে ঘরের মধ্যে মানে সোয়েটার না পরলেও হয়। যখন বাইরে বের হই তখনই সোয়েটার পরি। আর এখন হিটার চলছে, যখন ঘুমাতে যাব হিটারটা বন্ধ করে দেবো। আমার ছেলে ঘুমাতে চলে গেছে। ও বলছিল যে মা তোমার সঙ্গে ঘুমাবো। আমি বলছি আমার এখনো অনেক কাজ আছে, এই কাজগুলো কমপ্লিট করব, তারপরে আমি ঘুমাতে যাব। তারপর আমি বলছি যে যা ঘুমিয়ে পড়। তারপরে এই কিছুক্ষণ আগে আমি বলার পরে কিছুক্ষণ আগেই ঘুমাতে গেল। মানে জেগে থাকার কারণ হচ্ছে ও যতক্ষণ জেগে থাকবে টিভি দেখবে। আর আমি তো টিভি দেখতে দেবো না, কারণ টিভি দেখতে বসলে ও সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে না। বাচ্চাদের সকাল সকাল স্কুল থাকে, সকালবেলা ডাকলে যদি না ওঠে না তখন আমারও খারাপ লাগে। আর কালকে সকালবেলা ডালিয়া রান্না করব, তো সবজি টবজিগুলো সব বানিয়ে টানিয়ে রেখে দিলাম, তাহলে নিমিষের মধ্যে ডালিয়া রান্না হবে। আর প্রেসার কুকারে রান্না করব, তো ওই জন্য অত ঝামেলাও হবে না। আমি মাথায় তেল মেখে নিয়েছি, মুখে ক্রিম মেখে নিয়েছি, আমার মেয়ের ব্রাশ করিয়ে দিয়েছি, কিন্তু ক্রিম মাখায়নি, কারণ ছোটবেলা থেকে অত ওকে ক্রিম ট্রিম মাখায় না। ডাক্তারে বারণ করে দিয়েছিল বাচ্চাদের ক্রিম না মাখালেও হয়, ওই জন্য আর ক্রিম ট্রিম মাখায় না। ও তুমি করছো ভাজ? আমি ভাবছি আমি করবো ভাজ।
কিন্তু আমার মেয়ের মাথায় প্রত্যেকদিন তেল মাখায়, আর যখন গায়েও অত তেল টেল মাখায় না, যখন ওই ঠান্ডা ঠান্ডা লাগে তখন আদা দিয়ে কালো জিরে দিয়ে তেল করে রেখে দিয়েছি, যখন ঠান্ডা লাগে তখন হাতের তলায় পায়ের তলায় বুকে এগুলো একটুখানি ডলে দিই, তাহলে অনেকটাই ঠান্ডা কমে যায়। মাঝখানে একবার মানে কয়েকদিন আগে ঠান্ডা লাগলো না, তখন তেল মাখিয়েছিলাম, তেল মাখিয়ে ওষুধ টষুধ খাইয়ে ঠান্ডাটা কমিয়ে দিয়েছি। ও আর একটা কমেন্ট এসেছিল যে এত অনুষ্ঠান হয় আমার বড়জাকে কেন আপনারা দেখতে পান না। তো বড়দি একটা কাজের সঙ্গে যুক্ত আছে, ওই জন্যই হয়তো বড়দিকে আপনারা সবসময় আমার ভিডিওতে দেখতে পান না। আর তা বাদেও ও পিকনিকের ভিডিও দিয়েছিলাম, পিকনিকের ভিডিওতেও কমেন্ট এসেছে যে তোমার বড়জা কি যায়নি, কি এরকম মানে বড়জাকে নিয়েই কমেন্ট এসেছে। তো আমার বড়জা সব অনুষ্ঠানেই যায় এবং পিকনিকেও গেছিল, কিন্তু ফটো তোলা হয়নি, ভিডিও করা হয়নি, ওই জন্যই হয়তো আপনারা দেখতে পাননি। এমন না যে আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ, সবার সাথেই সম্পর্ক ভালো আছে। আপনারা তো দেখেছেনই, আমরা যেখানেই যাই, রাধিকা, ঋষভ, মানে ছোটদিরা, আমরা সবাই একসঙ্গেই যাই। কারণ বাড়ির ছেলেদের তো ছেলেরা কাজে ব্যস্ত থাকে, ওই জন্যই আমাদের একসঙ্গেই যেতে হয়, কারণ ওরা তো নিয়ে যেতে পারে না। তো কখনো ছোটদি বা কখনো আমি, আপনারা দেখেছেন যখন কুমনে যায় বড়দা নিয়ে যায়, কখনো কখনো ছোটদা নিয়ে যায়, সবাই মিলেমিশে এইভাবেই আমরা চলাফেরা করি। একা একা ওইভাবে চলা যায় না, একা থাকা যায় না, আর সবার সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো আছে। আর এটা হচ্ছে পিকনিকে পরে গেছিলাম এই জামাটা, তো এটা ধুয়ে দেওয়া হয়েছিল, এটা কাজ করিনি। ওটা তোমার? হ্যাঁ, এটা তো আমি পরেছি। কোনটা? হ্যাঁ, আচ্ছা পিঙ্কের চটা খুলে গেল, হাতি হাতি খুলে যাচ্ছে, ওটা তোমার বাস করে। আমার ভাঁজ করতে হবে না, আমি করছি। একটা দুটো, তোমার এটা ছোট ভালো লাগছে, এটা ভালো লাগছে, কিন্তু ভাঁজ তো করছি আজকে। এদিকে ছেলে ঘুমাচ্ছে, এখন জামা কাপড়গুলো ওই ঘরে রাখা হবে না, ভাঁজ করে রেখে দিচ্ছি, পরে জামা কাপড়গুলো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি ভাঁজ করবো না, তুমিই ভাঁজ করবে, এতগুলো জামা কাপড় সব তুমি ভাঁজ করবে। তুমি ভাঁজ করো, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে।